নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আম পুদিনার শরবত। সেই জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। সেগুলোকে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি আধা লিটার মতো। এবার এই গরম জলের মধ্যে আমি আমগুলো তুলে দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সমস্ত আমগুলো দিয়ে দিলাম। আমগুলো একটু বেশি বড় নয়, একটু ছোট সাইজের ছিল। আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 5-7 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আম যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মিক্সিং জারে বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা নিয়ে নেব। এটা বাজার থেকে আমি 20 টাকা দিয়ে কিনে এনেছিলাম, তার অল্প একটু রেখে দিয়ে এটা আমি সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এই 1.25 বাটি মতন চিনি, আর দিয়ে দেবো এখানে চামচ ভর্তি করে 2 চামচ পরিমাণ জলজিরা পাউডার দিয়ে এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন আমার আম পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এটা একটা স্ম্যাশার দিয়ে এটাকে আমি স্ম্যাশ করে নেবো এরই কড়াইয়েরই মধ্যে। নিলে এই জল সহ আমটা একদম একটু মোটা পাল্প টাইপের হয়ে যাবে। এইভাবে স্ম্যাশ করে নেবে। আমের মিশ্রণটা আমার এখানে অনেকটাই মোটা হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে এই ছাঁকনিটা নিয়েছি, এই ছাঁকনির মধ্যে আমের পাল্পটা ঢেলে নিয়ে এটাকে ছেঁকে নেব। এইভাবে একটা হাতা দিয়ে এইভাবে ছেঁকে একদম মসৃণ একটা পেস্ট বের করে নেব। তাহলে উপরের যে মোটা মোটা দানাগুলো সেগুলো ছাঁকনির মধ্যেই পড়ে থাকবে। আমের পাল্পটা ছেঁকে নেওয়ার পর এরকম ঘনত্বের হয়ে গেছে। এবার আমি পুদিনা, চিনি আর জলজিরার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আর ছাঁকার দরকার নেই, যেহেতু আমি মিক্সিতে পেস্ট করেছি, সেই জন্য এটা আমি না ছেঁকেই দিয়ে দিলাম এর মধ্যে। এই অবস্থাতেই আমরা শরবতটা করে খেতে পারি, কিন্তু অনেকটা হয়েছে যেহেতু আমি এটা কয়েকদিনের জন্য স্টোর করে রাখবো, সেই জন্য এটাকে আমি একটু রান্না করে নেব। সেই জন্য আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এই কড়াইয়ের মধ্যে এই পেস্টটাকে ঢেলে দেবো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। তাহলে আমি 10-15 দিন মতো ভালো করে স্টোর করে রাখতে পারবো। দেখুন এটা রান্না করতে করতে এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় অনেকে গ্রিন কালারের ফুড কালার ইউজ করে, যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা দিতে পারেন, কিন্তু আমি দেব না। আমরা এইভাবেই সরাসরি শরবতটা তৈরি করব।
আর একটু 2 মিনিট মতো এটাকে রান্না করে এবার নামিয়ে নেব। পুদিনার মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নেব। এবার আমি শরবতটা বানিয়ে নেব। আমি এখানে প্রত্যেকটা গ্লাসে 2-3 টুকরো করে আইসের টুকরো দিয়ে দিয়েছি। এবার 2 হাতা করে পুদিনার মিশ্রণ দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা গ্লাসেই দিয়ে দেব। এইবার উপর থেকে ঠান্ডা জল দিয়ে দেব। কালারটা একদম গ্রিন হয়নি, ফুড কালার দিলে এটা একদম অরিজিনাল কালার হতো, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল নেই বলে আমি দিইনি। আপনারা চাইলে ইউজ করতেই পারেন। এবার আমি এটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে দেবো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল পুদিনার শরবত। কেমন লাগলো আপনারা জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা।